যেভাবে করেছিলেন করো, তার বেলায় না। বাপ রে বাপ, সাজাতে হবে, ডেকোরেশন লাগবে, তারপরে 10 রকমের ডিশ রান্না হবে। 10 রকম বোধহয় কম বললাম আমি, এখন আরো বেশি ডিশ রান্না হয়। হ্যাঁ, 20-25টা ডিশ রান্না। এ কি শরীয়ত? তাহলে এটা বেদাত নয়? হালুয়া যদি বেদাত হয়, 12 রকম মিষ্টি খাওয়াচ্ছে, ওটা বেদাত নয়? নবীর মেহের বিয়েতে হয়েছিল। ওই জন্য বলি যে আগে বেদাত কাকে বলে সেটা নিয়ে তর্ক হবে, মিলাদ পরে কথা হবে। বুঝতে পারছো না? তুমি হজে যাওয়ার সময় পক করে যে ফটো তুলে দিচ্ছ, পাসপোর্ট করে দিচ্ছ, ফটো তোলা আমার নবীজি বলে দিয়েছেন হারাম। বিনা ওজরে যদি তুমি ফটো তোলো, ফটো তোলা হারাম। এখন অবস্থার পরিপ্রেক্ষিতে সকলে ফটো তুলছে, কারণ জরুরত তাই। একটা দায়ী তার নিজের খবরটা পৌঁছে দেওয়ার জন্য, তাই এভিডেন্স তাই। এখন তুমি পাসপোর্ট করে যে হজে যাচ্ছ, ফটো তুলছো, ওই ফটোর মধ্যে জান দিতে পারবে? দিতে পারবে না। যদি না দিতে পারো তো ফটো তুলে তুমি হজে যাচ্ছ, ও ফরজ কাজ করতে যে বেদাত করে যাচ্ছ কেন, শিরক করছো কেন, তার জবাব দাও আছে। ওই জন্য বললাম বেদাত কাকে বলে আলোচনা করো। যার জন্য হযরত ওমর ইবনুল খাত্তাবকে ভুলে গেলে হবে না। তিনি আপনার তারাবির ক্ষেত্রে বলেছিলেন হাযা নি'মাল বিদা, এটা হচ্ছে উত্তম আবিষ্কার, যেটা ভালো কাজ। বলুন না সুবহানাল্লাহ। তা আপনি সাহাবা মানবেন না? তাবিজ দিতে গেলে আপনার ফুরফুরে তদবির করে নিয়ে আসেন না, তাবিজ এনে কাছে রাখেন। আমরা ডাক পোকারে ওয়াজ করি, জানেন, আমাদের ওই মিউ মিউ করে কথা বলি না। দাদা হুজুরের সিলসিলা এমন, ইচ এন্ড এভরিথিং সব পরিষ্কার করা আছে। তাবিজ দেওয়া হচ্ছে শিরক নয়? ছি ছি ছি, বলে তাবিজ বানতে নয়, তাবিজ দেওয়া শিরক। শিরক বলে কি বলে না? এরা পড়ে, এদের তাবিজ দেওয়া শিরক যদি কোনো কিতাবে দেখাতে পারে, আমি ওর গোলাম হয়ে যাব। 100টা হাদিস আমি দেখাবো তামিমা সম্পর্কে লেখা হয়েছে যে তামিমা হচ্ছে শিরক। তামিমা মানে ওই হাতে ধাগা বাঁধে, তীরের ফলা, কিসের দাঁত, গাছের ছাল, তারপরে ওই কি বলে কবরের ছেঁড়া কাপড়, বা আরো কি কি সব আছে না, তাবিজ কেন শিরক হবে? আচ্ছা, আপনার শরীর ভালো করার দায়িত্ব কার? সকলে মিলে বলে। ডায়াবেটিসের ওষুধ কারা খান? হাত তোলে। খান তো? তাহলে শিরক করছেন আপনি। আপনি শিরক করছেন। আল্লাহ যখন ভালো হবে করবে তো ডায়াবেটিস। চাচা চশমা পরেছেন কেন? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সবকিছু দৃষ্টি শক্তি জ্যোতি সে দেয়। ভাই চশমা পরেছো কেন? আল্লাহ তো দৃষ্টি শক্তি দেবে, আমি পড়েছি কেন? আল্লাহ দৃষ্টি। এটা শিরক নয়? এটা বেদাত নয়? চশমা পরে দেখছেন, কোরআন পড়ছেন চশমা পরে। এসব ফাল খুলবে অন্য জায়গায়, সাধারণ মানুষকে গুলানো সম্ভব। আসলে কি চশমা পরা বেদাত? যদি আমি চশমা পরে আল্লাহর কোরআনটা আরো ভালো দেখতে পাই, আল্লাহর কাবাটা আরো ভালো দেখতে পাই, আমার দিলটা কালবটা জারি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এইগুলোই তো বোঝার জিনিস। হারকিউলিস বডি নাম শুনেছেন? বাবা, হারকিউলিস বডি বলে না? হারকিউলিস কে ছিলেন? ইতিহাসে জানা, বেশি ইতিহাসে ঢুকবো না। বাইজেন্টাইন রোম, যার পূর্ব প্রান্ত ছিল বাংলায় বলা হয় হেরাক্লিয়াসের রাজত্ব। হেরাক্লিয়াস ছিল বাহুবলী, বিশাল শক্তিশালী, যেটা রোমের পূর্ব প্রান্ত। এটাকে অটোমান সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় মোহাম্মদ ইস্তাম্বুল জয় করে ওই মসজিদ হায়া সাফিয়াকে মসজিদ বানিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। দিস ইজ হিস্ট্রি। এই বাইজেন্টাইন রোম, এই রোমের যিনি বাদশা ছিলেন তার নাম আরবিতে হচ্ছে হারকুল, বাংলায় বলা হয় হেরাক্লিয়াস, ইংলিশে বলা হয় হারকিউলিস। এই হারকিউলিসের, হেরাক্লিয়াসের যখন মাথার যন্ত্রণা হতো, এত মাথার যন্ত্রণা হতো, অত বডি বিল্ডার, অত বড় শক্তিশালী মানুষ, মাথার যন্ত্রণায় কাত হয়ে যেত। খলিফাতুল মুসলিমিন আদাতাক বিল হক আস-সাবা ওয়াজির নবী আল মুস্তাফা সানি আল খোলাফা হযরত ওমর ফারুকের কাছে যখন আসলো খবরটা যে হেরাক্লিয়াসের মাথার যন্ত্রণা ভালো হয় না, ওমর ফারুক একটা টুপি সেলাই করে পাঠিয়ে দিয়েছিলেন। এটা তো সহি ওয়াকিয়া নাকি গো? টুপিটা সেলাই করে পাঠিয়ে দিয়েছে। যখন হেরাক্লিয়াস টুপিটা মাথায় দেয়, মাথার যন্ত্রণা গায়েব। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন, শতসিদ্ধ কথা, সত্য ঘটনা, সহি ওয়াকিয়া। আবার যখন টুপিটা খুলে রাখে মাথার যন্ত্রণা এসে যায়, আবার যখন টুপি মাথায় দেয় মাথার যন্ত্রণা গায়েব হয়ে যায়, আবার টুপিটা খুলে রাখে মাথার যন্ত্রণা এসে যায়। একদিন রাগের মাথায় বলছে, এতে কি আছে আমাকে দেখতে হবে।
টুপিটাকে মধ্যে থেকে ভিতরে কাটে, কাটার পরে একটা সেলাইয়ের জায়গা দেখতে পাই, ওই জায়গাটাও কাটে, কাটার পরে দেখো ওর ভেতর থেকে একটা কাগজ বার হয়, যে কাগজটার মধ্যে আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম সেলাই করে রাখা ছিল। তাবিজ কে দিয়েছিল গো? কে দিয়েছিল? বল ফতোয়া দিয়ে শিরক করেছিল। পাবলিকের কাছে বলা খুব সহজ, এসব কথা আমাদের কাছে বলতে গেলে একটু বেগ পেতে হবে, বুঝতে পেরেছেন? আল্লাহর কালাম আর হাদিসে বর্ণিত দোয়া এর বাইরে যে কোনো জিনিস শরীরে বাঁধবে, এটা হচ্ছে শিরক। বুঝতে পারছেন? আপনি গাছের আপনার কি বলে ওই শেকড় দিয়ে দিল, গলায় বেঁধে দিলেন, এই করে দিল, বেঁধে দিলেন, অমুক করে দিল, বেঁধে দিলেন, এই কি হাতির দাঁত ঝুলিয়ে দিল, বাঘের দাঁত দিয়ে দিল, তারপরে সেই তীরের ফলা দিয়ে দিল, তারপরে হাতে সব ওই আজমির থেকে এনে সব বাঁধে, দেখেন না? এই আরে আমি আজমিরের বিরুদ্ধে নয়, আমি আগে প্রতি মাসে যেতাম, 1 মাস হয়নি ঘুরে এসেছি আবার। আমি গরিব নওয়াজকে ভালোবাসি, কিন্তু ওই সুতো বাঁধা পাটি আমি না। ওইসব বাঁধা বাঁধি এগুলো তুমি বলতে পারো তামিমা, এগুলো তুমি বলতে পারো শিরক, কিন্তু আল্লাহর কালামকে শিরক বললে তোমার ঈমান চলে যাবে। ভাইজান বোঝা যাচ্ছে তো নাকি কোন পাড়ায় ওয়াজটা হচ্ছে? বোঝা যাচ্ছে যে পাড়াটা হচ্ছে সিলসিলায়ে ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান ওলি আউলিয়াদের গড়, যে পাড়াটা, বুঝতে যে পাড়ায় এখন পর্যন্ত যদি এক গলা করে বিভিন্ন জায়গায় মাটি খোঁড়া হয়, তো ওই মাটির ভেতর থেকে ওলিদের খুশবু আসবে। আপনাদের এখানে আল্লাহর ওলিদের খবর নেই? আমি কি লন্ডন থেকে এসেছি নাকি? হ্যাঁ, শোয়েবেরাতে রাত্রে জিয়ারত করতে আসি না? শোয়েবেরাতে রাত্রে জিয়ারত করলে হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে। তুমি কি জানো? বান্দার কে সমঝে আমরুদ কা স্বাদ, মরে গেছে মিটে গেছে বলে উড়িয়ে দাও। অত ওলি ওলি করেন রে, নবী আর আল্লাহ ছাড়া অন্য কিছু মানবো না। যা তুই কাল থেকে কোরআন পড়বি না, কারণ আল্লাহর কোরআনের মধ্যে বিভিন্ন সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল লুকমান। ইনি কোন নবী ছিলেন না, সাহাবা ছিলেন না। এই সূরাতুল লুকমান, ইনি ছিলেন লুকমানে হাকিম, ইনি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ বলেছিলেন, এই লুকমান, আমি তোমাকে কিছু তৈরি করতে চাই, হতে রাজি আছো? আল্লাহ কি করবেন? বলছে নবী হবে না ওলি হবে। বলছে নবুয়তের দায়িত্ব নিতে পারবো না আল্লাহ, ওলি মানে তোমার বন্ধু হতে চাই। আল্লাহ বলছেন তোকে ওলিও করলাম, তোর নামে একটা সূরাও কোরআনে রেখে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। কোরআন পড়া বন্ধ কর, আল্লাহর ওলিদের নামে সূরা আছে। ভাইজান বুঝতে পারছেন আমার কথা? খারাপ লাগছে না? এগুলো হচ্ছে ঘষা মাজা হয়, একটু ঘষা মাজা। কারণ বোনাই, শ্বশুর, শালা, এদের পাল্লায় পড়ে একটু এদিক টাল মারে না, এই টাল ভাঙা হচ্ছে। রাগ করবেন না, না ভাইজান এমনি ওয়াজ করেন, এটা ওয়াজ না, এর থেকে ভালো ওয়াজ কি আছে? হ্যাঁ, এর থেকে ভালো ওয়াজ কি আছে? আকীদা মজবুত হওয়া ওয়াজ। কালমা তাইয়্যিবটা সকলে মিলে পড়ুন। কালমা তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানে কি? এর মানে হচ্ছে there is no ilah except my Allah. There is no ilah except my Allah, and also Prophet Muhammad sallallahu alaihi wasallam, his messenger. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এর মানে আমরা সব মেনে নিয়েছি। সবাই মেনেছি কি মানিনি? তাসদিক দিন, বলুন বেশক। সকলে বলুন বেশক, তাসদিক দেবে বেশক। এবার আসুন মুসলমান কালমা শাহাদাত পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর মানে কি? I am the witness, আমি একজন সাক্ষী, that there is no ilah except my Allah. I am also witness of Prophet Muhammad, his great messenger. বলছে আমি হচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আব্দ এবং রাসূল। তাই তো নাকি? এর মানে তাই তো? এর মানে হচ্ছে আশহাদু আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি
কে হে তুমি সাক্ষী দেওয়ার? আল্লাহ সাক্ষী। আর কি হচ্ছে? কার সাক্ষী দিচ্ছেন? আল্লাহ যে আল্লাহ, তার সাক্ষী আপনি কি করেন ভাই? হ্যাঁ, আল্লাহ যে আল্লাহ, তার সাক্ষী আপনি একটা ব্যবসায়ী। আল্লাহ যে আল্লাহ, তার সাক্ষী আপনি একটা চাকরিজীবী। আল্লাহ যে আল্লাহ, আপনি তার সাক্ষী। আল্লাহ যে আল্লাহ, আপনি একজন কারিগর। আল্লাহ যে আল্লাহ, আপনি একজন দোকানি। আল্লাহ যে আল্লাহ, তার সাক্ষী আপনি একজন সামান্য পীরজাদা। হোয়াট ইজ দিস? কোন আক্কেলে আল্লাহ সাক্ষী হয়ে বসে আছেন এই প্লাস্টিকের চেয়ারে? ও বাবা, শুধু আল্লাহ নয়, perhaps the greatest leader of all times was Muhammad sallallahu alaihi wasallam. বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ যিনি ছিলেন, আমাদের লিডার, আমাদের নেতা, আমার নবীরও সাক্ষী আপনি। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, আমি তার সাক্ষী। ঘর কোথা গো? বলে অমিতের ধার। দূর ফেটে বটে। নবী জন্মেছে মদিনায়, সে দিন দুনিয়ার বাদশা। আবু বকর, ওমর, উসমান, আলী যার জন্য জান নিসওয়ার করে দিয়েছে, খোলাফায়ে রাশিদিনরা যার জন্য জান নিসওয়ার করে দিয়েছে, আশারে মুবাশশিররা যার জন্য মুখে পানি পর্যন্ত তুলেনি, আর তাদের সাক্ষী হয়েছে আদনা একটা ইমানদার মোমেন। কোন রকমের দুয়াক্ত রুটি পাচ্ছ, খাচ্ছ, আর আল্লাহ সিজদা করনে ওয়ালা সামান্য একটা মুসলমান, সে বিশ্ব নবীর সাক্ষী। নবী যে নবী, তার সাক্ষী। নমিনেশন যখন দিতে যাই, তার সাক্ষী হিসাবে সই করতে হয় কিনা? নমিনেশন দিতে যে সাক্ষী গেছে, তাকে কোর্টে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করে, তার কত আপনার ক্যাটেগরি, তার কেমন হবে, কি হবে, তার প্রোফাইল তার মধ্যে লোড করা হয়। এখন নবী সাক্ষী, নবী যে নবী, ওই নমিনেশনের সাক্ষী আপনি আম মুসলমান কি করে হলেন? আগে তার জবাব দেন। ব্রেন আউট হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তরিকা তাসাউফের পথে না আসবে, যতক্ষণ পর্যন্ত ইলমে মারিফাত না থাকবে, নিজেকে প্রমাণ করতে পারবেন না যে আমি নবীর সাক্ষী। এখন যদি কেউ বলে আল্লাহকে মেনে চলি, আল্লাহ ছাড়া মাবুদ নেই, আমি সাক্ষী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, আমি সাক্ষী, আমি তো ঘুরিয়ে প্রশ্ন করব, কে বললো তোকে? তুই সাক্ষী হলি কোন আক্কেলে? দেখিস চোখে? না, দেখিনি। তবে তোমরা কেন হয়েছো? আমরা ফুরফুরা সিলসিলা, তাই আমরা সাক্ষী। তাহলে আমি কেন না? তুই ফুরফুরা সিলসিলা নয় তাই, মানে আমি আশারি মাতুরিদি বলে সাক্ষী, তুই না, তাই জন্য না। এটা কিভাবে আপনি ভাগ করলেন? আরে কোরআন শুনুন ভালো করে। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাদের হেদায়েত করার ইচ্ছা প্রকাশ করে, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। আর আল্লাহ যাদের গোমরাহ করব মনে করে, ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, তারা তাদের নসিবে কখনো ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না। তুমি মুর্শিদ খুঁজে পাওনি, অতএব তুমি গোমরাহ, তুমি সাক্ষী হবে কোত্থেকে? আমার কথা কোরআন দিয়ে কাটতে হবে, কিন্তু গায়ের জোরে কাটতে হবে। মানে আমি মুর্শিদ। ভাইজান আরো কিছু বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলছেন, এই ঈমানদারেরা, এই তাকওয়া করনে ওয়ালা মানুষেরা, আল্লাহকে, আল্লাহর প্রতি তাকওয়া করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা আল্লাহ ওয়ালা হও। যদি না হতে পারো, তোমরা আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, এই ঈমান ওয়ালারা, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন, সালেহিন, আবিদিন, শাকিরিন, নেককার, পরেজগার, আল্লাহ ওয়ালা সত্যবাদীদের সাথী হয়ে যাও। সত্য কথা বলেছিলেন আমাদের মাশায়েখরা, শুধু ফুরফুরা না, হকপন্থী যত আল্লাহর ওলি আছে বলেছেন। আমাদের ক্ষেত্রে আমার পাঁচ হুজুর বলেছেন, আল্লাহ ছাড়া মাবুদ নেই, সাক্ষী দাও। তানারা পেলেন কোথা থেকে?
দাদা হুজুরের কাছে দাদা হুজুর কোন সত্যবাদীর সাথী হয়েছিলেন? ফাতে আলী ওয়াইসির। তিনি কার সাথী হয়েছিলেন? নূর মোহাম্মদ নিজামপুরি। তিনি কার সাথী হয়েছিলেন? হযরতে সৈয়দ আহমদ বিন নবী। তিনি কার সাথী হয়েছিলেন? তবকা মোহাম্মদ হাসান মাসুম রব্বানী। তিনি কার সাথী হয়েছিলেন? মুজাদ্দিদ আল-ফিসানি। সোজা চলে যান আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এইভাবে তবকা মোহাম্মদ হাসান নাসিরউদ্দিন চিরাগে দিল্লি। উনি কার কাছে সত্যটা শুনেছিলেন? হযরতে নিজামউদ্দিন আউলিয়া। তিনি কার কাছে শুনেছিলেন? খাজা হযরতে মঈনুদ্দিন চিশতি। তিনি কার কাছে শুনেছিলেন? উসমান হারুনি। এই সত্য আল্লাহ ছাড়া মাবুদ নেই যে সাক্ষ্য দিচ্ছে, এনারা শুনলেন আব্দুর রহমানের কাছে। আব্দুর রহমান শুনেছিলেন তার আব্বা আব্দুর রাজ্জাকের কাছে। আল্লাহ ছাড়া মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। উনি কোন সত্যবাদীর কাছে শুনলেন? আব্দুর রাজ্জাক শুনেছিলেন তার আব্বা গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে। তিনি শুনেছিলেন তার আব্বা আবু সালেহ মুসা জঙ্গির কাছে। তিনি শুনেছিলেন ইমাম রাজির কাছে। তিনি শুনেছিলেন ইমাম জুনায়দের কাছে। তিনি শুনেছিলেন ইমাম মুসা কাযিমের কাছে। এই সত্যটা শুনেছিলেন মুসা কাযিম জাফর সাদিকের কাছে। জাফর সাদিক শুনেছিল হযরত ইমাম বাকেরের কাছে। ইমাম বাকের সত্যটা শুনেছিল ইমাম যায়নুল আবেদিনের কাছে। যায়নুল আবেদিন শুনেছিল হযরত ইমামে হুসাইনের কাছে। ইমাম হুসাইন শুনেছে আলীর কাছে। আলী শুনেছে উসমান গনির কাছে। উসমান গনি শুনেছে ওমর ফারুকের কাছে। ওমর ফারুক শুনেছে আবু বকর সিদ্দিকের কাছে। সাদিকিন সত্যবাদীদের সাথী হও। আর এনারা সবাই শুনেছে আল্লাহর রাসূলের কাছে। নবী শুনেছে আল্লাহর কাছে। বলুন না সুবহানাল্লাহ। এটাকে বাংলায় বলে শিকল, ইংলিশে বলে চেন, উর্দুতে বলে জঞ্জির, আরবিতে বলে সিলসিলাতুন। তাই বলি সিলসিলায়ে ফুরফুরা শরীফ। আল্লাহর যে সাক্ষী আমরা, নবীর যে তাশাহুদ পড়ি আমরা, যে সাক্ষ্য দিই, এই সত্যবাদী গুলো সাথী হয়েছিলাম। তাই জন্য বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি আমায় বুঝিয়ে দেন, কেউ যদি বলি এইসব মানি না, ডাইরেক্ট আল্লাহ রাসূল, তারা সত্যটা শুনলো কার পরে কার থেকে? একটু বুঝিয়ে দেন ভাই, যে ওয়াজ বোঝা যাচ্ছে আমার। এই জন্য আল্লাহ বলছেন তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। চলো চলো আমার রাসূল 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় দুনিয়ার বুকে তাশরীফ আনলেন। মনে পড়ছে তো নাকি? সুবে সাদেকে নিয়ে আসলেন। এখন আপনি তো আমাকে বলতে পারেন যে আল্লাহ রাসূলকে সৃষ্টি করার জন্য ফেরেশতা কি নিয়েছিল? মাটি নিয়েছিল আমাদের। এবং সেই মাটিটা ধুলো কি দিয়ে? জান্নাতের পানি দিয়ে। জান্নাতের পানি, মাটি সব কি? জোরে বলুন না। নূর, বেশক নূর। তাহলে মাটিটা নূর দিয়ে ধুয়ে খামির হয়ে গেল। ফুরফুরা সিলসিলা সহিহ আকীদা, আল্লাহ রাসূল শুধু নূরের তৈরি নয়, কারণ নূরের তৈরি হচ্ছে একমাত্র ফেরেশতা। আর ফেরেশতা আশরাফুল মাখলুকাত নয়, মানুষ আশরাফুল মাখলুকাত। দ্যাটস ওয়াই যত নবী রাসূল সব মানুষের মধ্যে এসেছে, ফেরেশতাদের জিনেদের মধ্যে আসেনি। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে মানুষের মধ্যে পাঠিয়েছেন। আর মানুষ তৈরির নিজাম পরিবর্তন করেননি। তাই জন্য আল্লাহ তাআলা মাটি নিওয়ালেন। আমাদের আকীদা, আমার রাসূল কেবল নূর নয়, আমার নবী নূর এবং মাটি। তাই আমরা বাশার এবং মাটি মানি। বলুন বাশার এবং নূর মানি। বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন ভাইজান, তাহলে আমার নবীকে নূর নবী, মাটি নবী বললে আপনারা অত রেগে যান কেন? প্রশ্ন আসছে এখানে। এখন আমি আপনাদের প্রশ্ন করি, মদিনায় যারা যেতে চান, দিল খুলে যেতে চান কি চান না? কেন? মদিনায় যে একটা জায়গায় ঢুকে একটু নামাজ পড়বো, যে জায়গাটার নাম বলে ফেলেন, রিয়াজুল জান্নাহ। এটা আবার বলতে হয় নতুন করে, রিয়াজুল জান্নাহ। কেন রিয়াজুল জান্নাহ? ওই জায়গাটা যেখানে নবীর কবর আছে, ওটাকে রিয়াজুল জান্নাহ আমি বলিনি, আমার নবী বলছেন। এই হাদিসটার প্রতি সারা পৃথিবী একমত। ওমা বাইনা বাইতি ওয়া মিম্বারি আর রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার যে ঘর আছে, ঘর আর মিম্বারের মধ্যে যে জায়গাটা যেখানে নবীর কবর, ওটাকে দুনিয়া বলো না। আমি নবী বলছি ওটা দুনিয়ার বুকে আল্লাহর এক খণ্ড জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী ওটাকে জান্নাত বলেছে। আমরা তাই মদিনাকে পছন্দ করি। তাই শায়ের বলছে, हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने
माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। सुभान अल्लाह। তাহলে জান্নাত মদিনায় আছে তো নাকি? জান্নাতের পানি কি বলেন সবাই? জান্নাতের মাটি কি? জান্নাতের আপনার হুর কি? জান্নাতের ফল কি? ঘাস কি? পাতা কি? গাছ কি? জান্নাত পুরো নূর। ফেরেশতাকে মাটি নিতে বলেছিলেন নবীর কবর থেকে, অতএব ওটা তো জান্নাত। জান্নাতের মাটি তো হচ্ছে নূর, যার জন্য আমার রাসূলকে যে মাটি দ্বারা তৈরি করেছে ওই মাটির ফজিলত হলো নূর। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাটিটাই তো নূর। তাই আমরা বলি আমার নবী হচ্ছেন নূর নবী। এরপরে বুখারী খুলুন, আমার নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে বললাম আল্লাহ আপনি আপনার হাবিবের হাতেতে নূর দিন, আল্লাহ আপনার হাবিবের চেহারাতে নূর দিন, আল্লাহ আপনার, বুখারীর হাদিস, আল্লাহ আপনি আপনার হাবিবের চোখেতে নূর দিন, আল্লাহ আপনার হাবিবের গোটা শরীরটা নূর দিয়ে ভরে দেন। আমার নবী দোয়া করলেন, আল্লাহ আমার রাসূলের গোটা শরীরটা নূরে মুজাসসাম করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। এত দলিল আমার নবী নূর। এবার নবী নূর নয় তুমি একটা দলিল দাও। তাহলে আমাদের আকীদা আল্লাহ রাসূল মাটি এবং নূর উভয়ের তৈরি, কিন্তু ওই মাটিটাই তো নূর ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ মাটিটা জান্নাতের মাটি ছিল। ওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, আমার মুসলমান যার জন্য কোন রকম পেতনা ফাসাদের মধ্যে মাথা দেবেন না। এরা অল্প বিদ্যা বুদ্ধি। আপনি বলেন গেছে সোনা ঘষতে, এসে যদি বলে আমি মাওলানা হয়ে গেছি, মানা যাবে? আপনাদের এদিকে সব কিসের কাজ হয় বলেন? সোনার কাজ বেশি হয়। ডায়ের কাজ কি জিনিস আমি জানি, বড় মেশিনের কাজ কি জিনিস জানি, তার পাট্টার কাজ আমি জানি, মেশিন সেলাইয়ের কাজ আমি জানি, বলের কাজ আমি জানি, ববিনের কাজ আমি জানি, গড়িতের ওই যে কাজ আমি জানি। এগুলো হয়তো নাকি? এখন আমি তো সবই জানি। আমাকে কালকে বসিয়ে দিলে আমি করতে পারবো কি? কেন পারবো না? যে হুগলির ছেলে বলে আমি জানি, কিন্তু এই কাজটা বড় কঠিন। এটা যারা করে তাদের ধৈর্যের জন্য আমি সেলুট করি। ওই অতক্ষণ বসে করার ছেলে খেলা ব্যাপার নয়, বুঝলেন? ও তেজাবের কাজ, আঙুলের মাথার নখ কালো হয়ে যায়, শীত দ্বারা বেঁকে যায়, বুঝতে পেরেছেন? ও যাত্রার কর্ম নয়। এখন যদি আপনার কাজটা আমি না করতে পারি, তা আপনি কোন আক্কেলে এসে আমার কাজটা আপনি করতে যাচ্ছেন? সাধারণ বুদ্ধি কি বলে? সাধারণ বুদ্ধি কি বলে? আপনি একটুখানি বুখারী শুনলেন, হয়ে গেল। বুঝতে পারছেন না? এইসব হচ্ছে গুমরাহিয়াত। মুখে যতই বলা হয় সহি আকীদা, এসব সহি আকীদা নয়। এদের আঁতুর ঘর হচ্ছে শিয়া থেকে উঠে এসেছে, জাইদিয়া শিয়াদের কাছ থেকে, জাইদা শিয়াদের কাছ থেকে এদের উৎপত্তি। অতএব এই সব মতামত থেকে আপনারা সাবধান। পরিচ্ছন্ন আকীদা যেটা আমাদের সামনে আছে, আপনারা মিলাদুন নবী করছেন, করবেন, শবে বরাত করছেন, করবেন, হুজুরদের ব্যবসা বাড়াচ্ছেন, বাড়াবেন, নো প্রবলেম। ইমামকে মাইনে দিয়ে যদি টাইম মতো মসজিদের নামাজটা হয়তো হোক না, মুয়াজ্জিনকে মাইনে দিয়ে যদি টাইম মতো আযানটা হয়তো হোক না, তো হুজুরকে পয়সা দিয়ে যদি মিলাদ মাহফিল গুলো এলাকায় হয়ে হযরতে সালমান ফারসির বাড়ির মতো যদি আপনার এলাকাটাকে রহমতের ফেরেশতা ঘিরে রাখে, তাহলে পয়সা দিন না, অসুবিধা? ব্যবসা বাড়ান না, অসুবিধা কি? তাই বুঝতে হবে। দিনের কাজ করে তো পয়সা দিতে নেই। আমি আমাকে নিয়ে বিচার করছি না, আমার ব্যাপারটা আপনারা জানেন। যারা নেয় দাবি করে বা যাই করে কন্ট্যাক্ট করে, যারা নেয়, আমি আমার রাসূল আমার আকীদা অনুযায়ী আমি বলছি না। আমি কোনোদিন দেখিও নি কে কি দিল না দিল। কি কথা বুঝতে পারছেন না? কোনোদিন দেখার আমার ইয়ে হয় না। ওই সবাই যাদাই দিয়ে দিও যাও, আমি কোনোদিন বলিও না, অ্যাস্টের কথা বলে না। কিন্তু যদি কোনো দিনের কাজ করে পয়সা নিয়ে হারাম কেউ বলে দেয়, তাহলে আমি তো প্রশ্ন তাকে করব, সেই এলাকার মসজিদের মাইনে নিয়েই তো হারাম হয়ে যাচ্ছে। ও তো পাক্কা দিনই কাজ। তুমি যদি নামাজে দাঁড়িয়ে বাংলায় নিয়ত করো, আল্লাহ আমি দিন দুনিয়ার জন্য তোমার নামাজ পড়ছি, ঈমান থাকবে, পাক্কা দিনই কাজ আল্লাহর জন্য।
কাবা ঘরের ইমামের পয়সা নিয়ে এটা কি হবে? তার জিএমসি গাড়ি চড়াটা কি হবে? ক্যাডিল্যাক গাড়ি চড়া মদিনার ইমামের কি হবে? এসব বলতে গেলে অনেক ভিতরে যাবে। তুমি নিলে তোমারটা ঠিক আছে, আর কেউ পারিশ্রমিক নিলে তারটা ভুল হয়ে যাবে, এটা ভাবো কেন তুমি? এটা হিংসুক কথাবার্তা। দিনের কাজ করে তো পয়সা দিতে নেই। আরে আমাদের সৌদি থেকে পয়সা আসে না, আমাদের ওই ওয়াহাবিদের ফান্ড আসে না। মসজিদ আছে না আছে দেখাবার ব্যাপার নেই, তালপাতার কুড়ে ঘর দেখে মসজিদ সাজিয়ে ওই রাবেতা থেকে পয়সা ইনকাম করি না আমরা। বুঝতে পারছেন না? এসব সিস্টেম আমার জানা আছে। আমি দীর্ঘদিন একটা সংস্থার মধ্যে ছিলাম, যেখান দিয়ে পয়সা পাস করতে আমি জানি। গ্রাম নেই, মুসলমান গ্রাম তৈরি করে দিয়েছে, এত বাথরুম এত কল সব করে দিয়ে তাদের কাছে ভাউচার পাঠিয়ে দিল। এই সপ্তাহে একদিন সব এসে বসে, বসার পরে এই সংস্থাকে এই পাঠাও, ওকে এই পাঠাও, ওকে এই পাঠাও, ওকে এই পাঠাও, পয়সা টয়সা সেখানে কালেকশন হয়ে গেল। দেশে আসলো 10%, 90%, মানে অনেক টাকা, 90% কোথায় গেল আল্লাহ জানে। তুমি কি হিসাব নিতে গেছো কত দিয়েছিল শেখ সাহেব? বলো তো, হিসাব নিতে গেছে? তুই তো পৌঁছাতেই পারবে না। উল্টে বলছে ফল খাচ্ছ খাও, গাছ গুনতে যেও, দরকার নেই। গুরু আমার কথায় আপনারা রাগ করবেন না। আমরা যে একটা ওত করেছি, ওত আমরা একটা যে অঙ্গীকারবদ্ধ হয়েছি যে আমরা আহলুস সুন্নাহ, তিরমিজি শরীফ খুলে দেখে নিন, আল্লাহ রাসূল বলছে বনি ইসরাইলের মধ্যে 72টা দল হবে, আর ফি মিল্লাতি, আমার মিল্লাতের মধ্যে 73 মিল্লাত কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান মা হুয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী। আমার নবী বলছেন, তিরমিজি খুলে বলছেন কিনা, আখেরি জামানায় 73টা দল হবে, 72টা জাহান্নামে যাবে। এখন একটা জান্নাতে যাবে সবাই। সেই দলটা কোনটা? সেই দলটা হচ্ছে আমার নবী বলছে মা আনা আলাইহি, যার উপরে আমি থাকবো, মানে আমার সুন্নাত। যে দলটা হবে সুন্নাত ও এবং আসহাবি, মানে সাথী সঙ্গী জামাত। এক কথায় ওটাকে সুন্নাত, নবীর যার উপর আছে নবী সুন্নাত, আর জামাত দল ওটা হলো আহলুস সুনান বা আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আপনি বলুন, সবাই বলে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, বুঝতে পারছেন না? সবাই বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই ফয়সালা কোথা থেকে পাবেন? এই ফয়সালা তাদের সুন্নতে খোলাফায়ে রাশিদিন তারা ফলো করছে কিনা আপনাদের আগে দেখতে হবে, ওয়াল মাহদিয়িন ফলো করছে কিনা আপনাদের দেখতে হবে। খালি আল্লাহ রাসূল বলে ছেড়ে দিল আর পরের কারো নেওয়া যাবে না। আমার রাসূল বলছেন আমি তোমাদের কাছে আমার সুন্নাত ও সুন্নতে খোলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন, আমি আমার পরে সাহাবাদের সুন্নাতকেও ভ্যাকেন্ট করলাম, আর সাহাবাদের পরে আপনার মাহদিয়িন মানে তাবেঈন যারা, ওদেরটাও ভ্যাকেন্ট করলাম। যারা তাবেঈন খোলাফায়ে রাশিদ, আপনার কি বলে মাহদিয়িন, মাহদিয়িন বা তাবেঈন বা খোলাফায়ে রাশিদিন অস্বীকার করবে, তো তখনই বোঝা যাবে এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। ভাইজান বোঝা গেছে? অতএব আপনারা যে কাজটা করছেন দিল থেকে করুন, মন থেকে করুন, বড় সুন্দর জিনিস হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন আখেরি দোয়া হবে। আর রাত করবো নাকি ভাইরা? কি বলো, বিরিয়ানি রেডি তো? হ্যাঁ, সন্ধ্যাবেলায় রেডি, বসে খাওয়া না প্যাকেট? কমিটিতে হাউসে কোথায় গেলে গো? না না, ক্লান্ত শরীর, পুরনোই আমা চড়া মানুষ, বুঝলেন। এবারে কি শেষ করবো আস্তে আস্তে? আরো করবো, আর একটুখানি বলেছে। বিরক্ত লাগছে না তো আপনাদের? যে কথাগুলো হচ্ছে, এ হচ্ছে 1.5-2 ঘন্টার ওয়াজকে টেনে টেনে নিয়ে এসে এই 1 ঘন্টা 10-15 মিনিটে দিলাম আপনাদের। কতগুলো ঘটনা শোনা হলো বলেন তো? বেশি কাজ থেকে বললে গলায় লাগে, জানিস? তুই ওয়াজ করবি আমি বুঝতে পারবি। আমার মুসলমান, এখন প্রশ্ন এসে যাবে, সেই একটা জায়গাতেই রয়ে যাবে যে তাহলে আল্লাহ তাআলা আমার রাসূলকে কিসের জন্য বললেন কিনা নবী বলে দাও আমি তোমাদের মতো মানুষ? বলেছেন না আমি তোমাদের মতো বাসা। একই বিষয়, অন্যদিকে যাব না। ঘটেই শুরু হয়েছে।
তাই বলি সেই মর্মে যদি কেউ আমার রাসূলকে আমাদের মতো মানুষ ভেবে নেন, অনেক বড় প্রবলেমের মধ্যে পড়ে যাবেন। না কোরআন বলেছে তো, আরে আমি কোরআনকে কোরআন দিয়ে তো উপমা দেবো। মুসা কালিমুল্লাহ জামানায় একজন খোদা দাবি করেছিলেন, নাম হচ্ছে ফেরাউন। কথা ঠিক না ভুল? আর ইব্রাহিম নবীর জামানায় একজন খোদা দাবি করেছিলেন, তার নামটা হচ্ছে নমরুদ। এটা কি কারো জানা আছে? কারো জানা আছে নমরুদ খোদা দাবি করেছিল কিনা? বলেছিল কোরআন 3 পারা খুলুন। বলেছিল কিনা আমি হলাম সব থেকে বড় খোদা, আমার থেকে বড় খোদা নেই, আনা রাব্বুকুমুল আলা, আমি বিশাল বড় খোদা। ইব্রাহিম খলিল বলেছিল কিনা কখনো তুমি খোদা হতে পারো না, ঢপ পাড়ার জায়গা পাওনি, খোদা কেউ কোনোদিন কিয়ামত পর্যন্ত হতে পারবে না, আমার আল্লাহ এক অদ্বিতীয়, আমার আল্লাহর কোনো তুলনা নেই। তুমি কিসের খোদা? ওসব বাদ দাও, আমি খোদা বলেছি মানে ফাইনাল আমি খোদা। কোরআনের 3টে চ্যালেঞ্জ ছিল। একটা চ্যালেঞ্জ হচ্ছে, এই নমরুদ তুমি যদি খোদা হয়ে থাকো, আমি ইব্রাহিম চ্যালেঞ্জ করলাম, আমার খোদা জিন্দাকে মুর্দা করে দেয়। আর দ্বিতীয় চ্যালেঞ্জ হলো আমার মুর্দাকে জিন্দা করে। তুমি যদি খোদা হয়ে থাকো, জিন্দাকে মুর্দা আর মুর্দাকে জিন্দা করে দেখাও। লে যে বেঁচে আছে আমায় মেরে দেখা। তুমি তোমাকে মেরে লাভ না। দুটো কয়েদিকে ডাকলো। প্রথম শর্ত কি বললে? ওই যে কয়েদি বেঁচে আছে, একে মরে যেতে বল, দেখি কেমন মরে, একে মরতে বল। বলছি 2 মিনিটের কাজ। জল্লাদ গলা কেটে দাও তো। গলা কেটে দিল, ছটপট করে মরে গেল। বলছে দেখো আজকে সাজা মাফ হয়ে গেছিল, বেঁচে গেছিল, বাড়ি যাচ্ছিল, ঠিক আছে, আমি গলা কেটে দিলাম, মেরে দিলাম, আমি খোদা, আমার ইচ্ছা। মার্ডার করে দিয়ে বলে আমি খোদা, কোনো মানে হলো? ইব্রাহিম নবী বলে আল্লাহু আকবার কবীরা, এবার এটাকে জিন্দা করে দেখাও। এক জিনিস আমি দুবার হাত চালাই না। दूसरा অপশন আছে, দাঁড়াও কোরআন গো। दूसरा অপশনটা কি? একজন যাবজ্জীবন কারাদণ্ড, আপনার মৃত্যুদণ্ড হয়েছে, একজনের ফাঁসির অর্ডার হয়েছে, তাকে ডেকে এনে বলছে তোর কি হয়েছে? বলছে আমার মৃত্যুদণ্ড হয়েছে, জিন্দা লাশ দাঁড়িয়ে আছি, অর্ডার করলেই শেষ, জাস্ট ওটা বাঁচিয়ে দিলাম, বাড়ি চলে। আমি কিরম খোদা দেখেছো? বেঁচে গেছিল, মেরে দিলাম, প্রায় মরে গেছিল, হুকুমের অপেক্ষা, গলা কাটতে গিয়ে বাঁচিয়ে দিলাম, তাহলে আমি খোদা? ইব্রাহিম নবী বলছে ওরে সর্বনাশ, চালাকি করার জায়গা পাওনি, কোরআন খুলুন। তৃতীয় চ্যালেঞ্জটা দিয়েছিল কি? এই নমরুদ আমার 3 নম্বর চ্যালেঞ্জটা শুনে নে, তোর হুঁশ উড়ে যাবে। তৃতীয় চ্যালেঞ্জটা করেছিল, এই নমরুদ আমার আল্লাহ পূব দিক থেকে সূর্য তুলে পশ্চিম দিকে ডুবাই, নমরুদ তুমি যদি খোদা হয়ে থাকো একবার পশ্চিম দিক থেকে সূর্য তুলে দাও, তোমাকে এখনই খোদা বলে মেনে নেব। 3 পারা কোরআনের কপারায় 3 পারায় পারে। নমরুদ পারবে পশ্চিম দিক থেকে তুলতে? ওর আব্বা পারবে, দাদু পারবে, 14 পুরুষ পারবে? সম্ভব নয়। আমার আল্লাহ পূব দিক থেকে তুলেছে, কেউ পশ্চিম থেকে তুলতে পারবে না। ইব্রাহিম নবী নমরুদের দিকে তাকিয়ে বলছে তোল, তোকে খোদা বলে মেনে নেব। নমরুদ চমকে উঠেছিল, কোরআনে ঠিকই কথা লিখেছে, উনি হাক্কা বাক্কা চমকে উঠেছে। ইব্রাহিম নবী ওই সময় বলছে দাঁড়া, কথাটা শুনে যা নমরুদ, তুই তো তুই, কাল কিয়ামত পর্যন্ত কোন বাপের বেটা যদি একবার পশ্চিম দিক থেকে সূর্য তুলে দিতে পারে সেই খোদা হতে পারে। নমরুদ তুই তুলে দেখা, তোকে আমি খোদা বলে মেনে নেব। নমরুদ তুই তোল, তোকে খোদা বলে মেনে নেব। শোন, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর মতো কেউ হতে পারবে না। আমার আল্লাহ পূব থেকে তুলে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, তুই তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত কোন বাপের বেটা, কোন মায়ের লাল যদি থাকে, পশ্চিম থেকে সূর্য তুলবে, আমি তাকে খোদা বলে দেব। যে আমি কোরআনে ডিক্লেয়ার, কোরআনে লেখা হয়ে গেছে, আমি ডিক্লেয়ার দিলাম, কেউ যেদিন তুলবে সেদিন খোদা হবে। যা ভাইজান, কথা বোঝা যাচ্ছে? কতদিন পর্যন্ত চ্যালেঞ্জ ভ্যালিডিটি আছে বলেন না গো? চ্যালেঞ্জের ডেট অফ ভ্যালিডিটি কতদিন? কিয়ামত, কিয়ামত পর্যন্ত। তাহলে কালকে আমরা চেষ্টা করে দেখি তোলা যায় নাকি।
দিবি তো, আগে হুজুরকে দিবি। ওই বাবু ওই পেছন থেকে দিয়ে আসো, পেছন থেকে সব পেছন থেকে দিয়ে আসো। সামনে যারা চাচা খেলেন ওরা পেছন দিয়ে দিয়ে ফের দেবে। বাচ্চাদের দেবে নি, দাঁড়িয়ে আছে বাচ্চারা, খালি ইধার উধার করছে। দরুদ শরীফ পড়ে নেন, এটা তাড়াতাড়ি চালটা নিয়ে নেন ভাই। হ্যাঁ, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. বলি নমরুদ, তুমি পশ্চিম দিক থেকে তোলো, তুমি খোদা হবে। তুমি কিয়ামত পর্যন্ত যদি কোনো বাপের বেটা পশ্চিম থেকে একবার সূর্য তুলে দেয় সেই খোদা হবে। চলুন, কোরআনের চ্যালেঞ্জ, পশ্চিম থেকে কেউ সূর্য তুললে সেই খোদা হবে। চলুন বুখারী খোলা যাবে। আর সহিহুল বুখারী খুলুন মুসলমান। দৌরে নবুয়ত যখন আমার রাসূল এসেছিল, দুনিয়ার বাদশা যখন নবী হয়ে দুনিয়ার বুকে এসেছিলেন, আমার আকায়ে নামদার, মদনী তাজদার, গরীব উম্মতের গমখার, মদিনার ঝুমর, কুল নবীদের সরদার, আমার রাসূল দিনের খিদমত করে যখন আসেন, আসার পরে ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করে ওয়াক্ত আসরের ছিল, আমার রাসূল আসরের ওয়াক্তে নামাজটা পড়ে নেয়। আমার রাসূল নামাজ পড়ে বাইরে বার হয়ে দেখে মসজিদের চাতানে হযরতে আলী বসে আছেন। আমার নবী সুজাজি আলীর কাছে বসলেন, আর ক্লান্ত শরীর আলীর কোলে মাথা রেখে আমার রাসূল একটু আরাম করতে করতে চোখটা লেগে গেছে, ঘুমিয়ে যায়। নবীজির আসর পড়া হয়েছে কিন্তু আলীর আসর পড়া হয়নি। বুখারী শোনাচ্ছে কিন্তু ওদিকে সূর্য ডুবতে আরম্ভ করেছে, ডুবতে 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 পুরো সূর্য ডুবে গেছে। আলীর আসরের নামাজ কাজা, চোখে পানি এসেছে, এক ফোঁটা পানি যে আমার রাসূলের কপালে পড়েছে। আমার নবী তাকিয়ে বলছে, আলী কি ব্যাপার, তোমার চোখের পানি কেন, চোখে পানি কেন? आंख नम कैसे, चेहरे में अलम कैसे, दिल में गम कैसे? अली कहने लगे, हुजूर मेरा तो नमाज गया, मेरा नमाज गया हुजूर, मन खराब हो। আমার নবী বলছে, আমাকে জাগিয়ে দিতে পারতে। বলছে, হুজুর যার জন্য নামাজ পেয়েছি আপনি আমার জান, আমার মা বাপ আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার तमाम জিন্দেগীর ইবাদত আপনার একটু আরামের জন্য আলী কুরবান করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে, এত ভালোবাসিস? বলছে, হ্যাঁ হুজুর আপনি তো আমার জান। আমার রাসূল বলে, আলী একবার বল, তুই নামাজ কাজা পড়তে চাস না ওয়াক্তে আদায় করতে চাস? আলী নামাজ আদা করনি या কাজা, पहले ये बता। হযরত আলী চুপ করে গেছে। হযরত আলীর মনে পড়ে গেছে, ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কথা বলেন না, আল্লাহ বলাই তবে বলে। আলী তো আলেম ছিলেন, সঙ্গে সঙ্গে হযরত আলী শেরে খোদা, ওনার মনের মধ্যে এসেছে, আমার নবী যখন বলেছে আজ একটা বিশ্ব রেকর্ড হতে চলেছে, আজ কিছু একটা হবে। আলী বলছে, হুজুর আমিও শেরে খোদা, আমি আপনার গোলাম। হুজুর আলী নামাজ পড়বে না তো পড়বেই না, আলীকে নামাজ পড়াতে হলে ওয়াক্ত ফিরিয়ে দেন, আলী ওয়াক্তে নামাজ পড়তে চায়। আল্লাহ রাসূল চেহারায় নূরে মুজাসসামকে ডুবা সূর্যের দিকে ঘুরিয়ে দেয়, দিয়ে ডুবা সূর্যের দিকে আঙ্গুলটা একভাবে ধরে রাখে। বুখারীতে রওয়ায়াত এসেছে, বলছে সূর্য আর লড়ছে না, ডুবেছে, সূর্য লড়ছে না। মাফ করবেন, আমি আরেকটু এগিয়ে যেয়ে বলি, আরো বুঝতে সুবিধা হবে। আমার রাসূল আঙ্গুলটা বাড়িয়ে আলীর দিকে তাকিয়ে বলছে, মুসাল্লা বিছা। সুবহানাল্লাহ।
মুসাল্লা বিছালে, আলী মুসাল্লা বিছিয়ে নেয়। বিছাবার পরে হযরত আলীকে বলে, হুজুর আমি কি নামাজের নিয়ত করব? কি নিয়ত করব? বলছে যেটা দেখবি সেই নিয়ত করবি বলে। বুখারী খুলেন, চোখের পানি রাখতে পারবেন না। আমার রাসূল আঙ্গুলের একটা টান দিয়ে দাঁড়িয়ে যায়, সূর্য উঠে আমার রাসূল রুকে দাঁড় করিয়ে দেয়। এটাও একটা রিওয়ায়াত। আরেকটা রিওয়ায়াতে এমন ভাবে এসেছে, আল্লাহ রাসূল আলীর দিকে তাকায়, আঙ্গুলের ইশারা করে, সূর্য একটু ওঠে, আবার করে, আবার ওঠে, আবার ইশারা করে, আবার ওঠে। শেষ পর্যন্ত আলীর আসরের নামাজের জন্য আমার রাসূল, বুখারী খুলে দেখুন, আলীর জন্য ডুবা সূর্যটাকে আমার রাসূল পশ্চিম দিক থেকে উদয় করে দেয়। ইব্রাহিম খলিলুল্লাহ চ্যালেঞ্জ 3 পারা কোরআনে আছে, নমরুদ তুমি কিয়ামত পর্যন্ত যদি কোনো বাপের বেটা পশ্চিম দিক থেকে সূর্য তুলতে পারে, সেই খোদা হবে। এই কোন বাপের বেটা নয়, আব্দুল্লাহর বেটা, কোন মায়ের লাল নয়, আমিনার লাল, নবিয়ে বেমিসলি বিসাল, হালকায়ে নামদার, মাদানী তাজদার, গরিব উম্মতের গমখার, মদিনার ঝুমার, আমার রাসূল হুজুর পশ্চিম দিক থেকে সূর্য তুলে নিয়েছে। ইব্রাহিম নবীর চ্যালেঞ্জ অনুযায়ী খোদাকে আপনারা বলুন। কোরআনের চ্যালেঞ্জ অনুযায়ী খোদাকে। ওই জন্য বলি, বুনো উল থাকলে বাগাতে তুল থাকে, গোস্তাকে রসুল থাকলে গোলামানে মুস্তাফারা মরে যায়নি। বলেন না সুবহানাল্লাহ। তুমি তোমার মতো সাবিত করতে যাবে, আমি কোন সাবিত কোথায় করে দেবো, বুঝতে পেরেছো? আমার বক্তব্য বোঝা যাচ্ছে? ইব্রাহিম নবী বলেছে তো, যে কিয়ামত পর্যন্ত পশ্চিম থেকে তুলবে সেই খোদা হবে। তুমি তোলো, তুমি হবে। তো আমার নবী তুলেছে, কে হবে বলে? লজ্জা করছে কেন? এবারে চুপ কেন? বলো কি হবে? কোরআন তো, কোরআনের দলিল, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কোরআনের দলিল, ইও তো কোরআনের দলিল, মানো। এবারে ছেলে খেলা হচ্ছে নাকি? গতর মোটা হতে পারে, মাথাও কি মোটা না? এখন বুঝতে পারছেন তো? আমার আল্লাহ বলছেন, হাবিব, আমার হাবিব, আমার প্যারা, আমার মুজাম্মিল, তুমি কি করলে? বলছে, আল্লাহ আপনি ক্ষমতা দিয়েছেন, দেখিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। শোনো, এক কাজ করো, তুমি একটা ডিক্লেয়ার দিয়ে দাও। আরবিতে ডিক্লেয়ার দিয়াকে বড় কাপ আর লাম, কুল, কাপ লাম পেশ, কুল, কুল, বড় কাপ আর লাম, কুল মানে ডিক্লেয়ার দাও, মানে জানিয়ে দাও মানুষকে। এটা কি জানাবো আল্লাহ? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তুমি জানিয়ে দাও যে তুমি 3 দিনের বাচ্চাকে কথা বলাতে পারো। তুমি জানিয়ে দাও তুমি আকাশের চাঁদকে শাকুল আহল কামার করতে পারো। তুমি জানিয়ে দাও পশ্চিম দিক থেকে ডুবা সূর্যকে উদিত করতে পারো, উদয় করতে পারো। তথাপি তুমি বলে দাও, আমার নবী বলছেন আমি সব পারি, কিন্তু তোমরা তারপরেও আমাকে পাথর ভেবো না, দেবতা ভেবো না, মূর্তি ভেবো না, জাদুকর ভেবো না, আমাকে খোদা ভেবো না। আর ঈসার ফলোয়ারদের মতো, ঈসা নবীর ভক্তদের মতো আমাকে খোদার বেটাও ভেবো না। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন বাশার। এই জন্য নূর নবীকে আল্লাহ বাশার বলেছেন। বাশার তৈরি মাটি দ্বারা, ওই মাটিটাই ছিল নূর। আমার নবী নূর নবী। বলুন না সুবহানাল্লাহ। এখন কারো বুঝতে অসুবিধা হলো নাকি? একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাজ। অতএব এটা হচ্ছে আমাদের ঈমান। প্রথমে যদি নবী চিনতে না পারি, আল্লাহ চিনতে না পারি, শুনুন আপনার নামাজে কিচ্ছু হবে না। আমল মাদারে নাজাত নেই ভাই, সহি আকীদা মাদারে নাজাত হয়। আমল আপনাকে কোনোদিন পরিত্রাণ দিতে পারে না, ঈমান আকীদা যদি ঠিক না থাকে। আল ঈমান বিল ইতিকাদ, হাদিসে জিবরিল খুলুন বুখারী, বলছে আপনার ঈমান নবীকে নবী বলে মানার মধ্যে নেই। আপনার ঈমান আল্লাহকে আল্লাহ বলে মানছেন তার জন্য নয়। আপনার মানার কায়দা মানে আকীদা, কায়দা থেকে আকীদা মানার পদ্ধতিটা যদি সঠিক হয়, দেন ইউ আর মুসলিম। তখন আপনি মুসলমান, তখন আপনি মরুন, মরে শান্তি পাবেন। আমি নামাজ পড়ছি, সব পড়ছি, আমার নবী সম্পর্কে জ্ঞান নেই, ওলি সম্পর্কে জ্ঞান নেই, খুলাফায়ে রাশিদিন আহলে বাইত সম্পর্কে জ্ঞান নেই, ইমাম হাসানাইন কারিমাইন সাইয়্যিদাইন শরীফাইন নূরুল আইনাইন সম্পর্কে জ্ঞান নেই, মাসুম সাকাইনা সম্পর্কে জ্ঞান নেই, আমাদের জাইনাল আবেদিন হুজুর সম্পর্কে জ্ঞান নেই, আর আমরা চালিয়ে যাচ্ছি বাস। এটা হতে পারে না।
অতএব আমাদের তাদের প্রতি মহব্বত হচ্ছে ঈমান। আমার রাসূল বলছে হাউলাই আহলে বাইতি, এরা আমার আহলে বাইত। আল্লাহ যারা এদের কি কারা, সেই আহলে বাইত কারা? রাসূল আমার চাদর খুলে দিয়েছিলেন। আইনা ফাতিমা قالت لبیک یا آباتی, मेरे चादर के नीचे आओ। आईना हसन, हसन कहाँ है? नानू हाजिर हो, चादर के नीचे आओ। आईना हुसैन, हुसैन कहाँ है? नानू हाजिर हो, चादर के नीचे आओ। आईना अली इब्ने अबी तालिब, कहाँ है अली? हुजूर हाजिर हो, चादर के नीचे आओ। चादर के नीचे कितने तन है? 4। अली, फातिमा, हसन, हुसैन। ये तन मतलब जिस्म, बदन, तन। ये तन कितने हुए? 4। रसूल अल्लाह ने चादर के नीचे अपने रूहानी सर को घुसाए। तब तन कितने हुए? अब तन कितने हुए? 5 हुए। ये तन 5 नहीं हुए, तब से 5 तन हुए। बोलो ना सुभान अल्लाह। हमारा रसूल বললেন চাদর খুলে দিয়ে বলছেন ইয়া আল্লাহ হাউলাই আহলে বাইতি, এরা আমার আহলে বাইত। আল্লাহ যারা এদেরকে মহব্বত করবে তুমি তাদের মহব্বত করো, যারা এদের থেকে চলে যাবে তুমি তাদের থেকে দূরে চলে যাও। ইয়া আল্লাহ আমি এদের ভালোবাসি, তুমি এদের ভালোবেসে নাও। বলুন না সুবহানাল্লাহ। আমাদের ঈমান না, ওনাদের কলমা তো নেই, আবার ওই জায়গায় খোঁচা মারলে আবার মুশকিল আছে। আমার রাসূল বলেছেন নবীর কথা মানা আমাদের ঈমান। তারপরে মসজিদ বুকে হব, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন, তাসবিহ পড়ুন, তেলাওয়াত করুন, ইবাদত করুন, কিন্তু আকীদাকে সহি রেখে করুন, তবে আপনার সব কাজে লাগবে। আর যে দিলটার মধ্যে আহলে বাইতদের কথা শুনে একটু লাড়া না দেয়, পঞ্চতনদের কথা শুনে একটু নাড়া না দেয়, নবীর কথা শুনে বুকটা একটু কেঁপে উঠে একটু মনটা নরম না হয়, ও মুমিনে কামিল নয় গো। ও হচ্ছে শুক্রকার ঠকঠকে নামাজ, ও খটখটে নামাজিতে কোনো লাভ না। রাসূলের মহব্বতে তো উস্তুনে হান্নানাও কেঁদেছিল। উস্তুনে হান্নানা আজ হিজরে রাসূল লানামি জদ हम चवर बाबे वकूल दरमियाने मजलिस वाज़न चुनान गज़ोए गश्तार पीर जवान। ফার্সি ভাষায় এটা। উস্তুনে হান্নানা খেজুর গাছের গুড়ি মসজিদে নববী তামিরের সময় যখন সরানো হচ্ছে, মেম্বার সরানো হচ্ছে, এই গুড়ির ভেতর থেকে হু হু করে কান্নার আওয়াজ আসছে। নবীজিকে বলছে হুজুর কাঁদছে, কোথা থেকে? বলে খেজুর গাছের গুড়িটা কাঁদছে। আমার রাসূল বলছে তুই কাঁদছিস কেন? বলছে হুজুর আপনি আমার গায়ে একটু টেক লাগিয়ে আরাম করতেন, আজ মসজিদ সরে যাচ্ছে, মেম্বার সরে যাচ্ছে, আমি আপনার ছোঁয়া আর পাবো না, আমার কলিজা ফেটে যাচ্ছে হুজুর। নবী বলেছিলেন জান্নাতের মধ্যে আমার টেক না, আমার পিঠ থেকে হেলান দেওয়ার বস্তুটা তুই হবি, তুই আমার জান্নাতের সাথী। গাছটা চুপ করেছিল, নাই মুহাদ্দিসিনরা লিখছে কিয়ামত পর্যন্ত এই গাছ কান্না জারি রেখে দিত। বলেন না সুবহানাল্লাহ। ও যতই নামাজ পড়েন কিছু হবে না। চলেন যদি মোহাব্বত রাসূলের দিলে না থাকে, আহলে বাইতদের মোহাব্বত না থাকে, সাহাবা খোলাফায়ে রাশিদিনদের মোহাব্বত না থাকে, চলেন নবীর উপরে সালাম ইয়া নবী সালাম। या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका अंता शम्सुन अंता बदरुन अंता नूरुन फौका नूरी अंता इक्सिरु व गालिब अंता मिसबाह सुदूरी या नबी सलाम अलैका या रसूल सलवातुल्लाह अलैका या हबीब या मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम
يا حبيب يا محمد يا أروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই মিলে একসঙ্গে সুন্নতে সাহাবা। তালাআল বদরু তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। طلع البدر من ثنية الوداع وجب الشكر مدى لله داعي يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام صلوات الله عليك يا رب سلم وسلم خير خلق پیغمبر میرے درود و سلام برگزیدہ نبی پر اپنا مدام بلغ الولا۔ আচ্ছা মাশাআল্লাহ 15 খতম কালামুল্লাহ শরীফ দরুদ শরীফ 30,000 কলমা শরীফ 10,000 মাশাআল্লাহ। প্যাকেট সিস্টেম না বিরিয়ানিটা দিয়েছে প্রত্যেকের হাতে হাতে ধরিয়ে দাও। একজন প্রথমে দেবেন, নিজেরটা রাখবেন, তারপরে পাশের লোকের কাছে বাড়িয়ে দেবেন। ঠিক আছে? কেউ চিল্লা চিল্লি হুটোপাটি করবেন না, কারণ আদবে মাহফিল আপনারা জানেন। আর এই আদবের দিকটা যারা দরবারে উঠা বসা করেন খুব ভালো করে জানেন। হুজুর কেবলাদের জমানা থেকে এখন পর্যন্ত যারা যান, ওই দিকটা আমি খুব কড়াকড়ি নজর রাখি। অতএব আপনারা আদ-দীন কুল্লুহু আদব, ধর্মটাই পরিপূর্ণ আদব আর আদব। অতএব আপনারা কেউ মুখে টু শব্দ করবেন না। যার কাছে তাবারুক যাবে প্রথমটা নিজে রাখবেন, তারপরে পাশের লোককে বাড়িয়ে দেবেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। সকলে ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ুন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। শুনেন, আপনারা এর থেকে বড় বড় মজলিসকে নিজের বাড়িতে দাওয়াত করে খাওয়ান, কিন্তু এটা তাবারুক। প্রত্যেকে লজ্জা করবেন না, প্রত্যেকে গ্রহণ করুন আর পাশের লোককে বাড়িয়ে দিন। এই বাবু, এই প্যাকেটটা নিয়ে এই সাইডে চলে এসো, একটা করে লাইনে দাও, ওই সোজা চলে যাবে। এদিকে চলে এসো বাবু, ওই যে দিয়ে দাও, ওই একে একে বাড়িয়ে দেবে। ওইখানে দাও, একজনের হাতে দাও। এই ডেকচিটা নিয়ে চলে আসেন এদিকে ভাই, ডেকচি নিয়ে ওই দিকে দিতে সুবিধা। হ্যাঁ, ওখান থেকে ওইখানে দাঁড়িয়ে যান, তোমরা ওখানে দাঁড়িয়ে যাও। হ্যাঁ, পরস্পর ওরাই দিয়ে দেবে। আমার জলসার সিস্টেম জানো না? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। আগো আমি জোরে জোরে কি এমনি পড়ছি?
যাতে আমার সঙ্গে আপনারাও গুনগুন করে পড়েন। তাই জন্য তো তো বাড়তি কথা হচ্ছে কিসের জন্য? খাদেমরা খেদমত করো, মুখে কেউ দে দে করে কথা বলো না, ওদিকে দাও এদিকে দাও সেদিকে দাও করো না, কিন্তু হাতে হাতে পৌঁছাতে থাকো, ঠিক আছে? বাড়িয়ে দাও বলে ইশারা করো সব, ঠিক আছে? بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا نبينا شفينا وحبيبنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا نبينا شفينا وحبيبنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا نبينا شفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا نبينا شفينا وحبيبنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وآله وسلم اللهم صل على محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا نبينا شفينا وحبيبنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم বজল এখন হবে না সব হয়ে গেছে আচ্ছা কারা পাননি একটু হাত তুলে দেখান তো যারা পাইনি সেখানে পৌঁছান হ্যাঁ اللهم آمين اللهم أنت السلام أنت السلام আল্লাহ না পাক জবান থেকে পবিত্র কালামুল্লাহ শরীফ 15টা খতম আরো কিছু পারা কিছু খতম করেছে আল্লাহ খাস করে 30,000 দরুদ 10,000 কালমা শরীফ এছাড়া বিলাল সালাম কিয়াম ইবাদতে মা আলী বদরি জি যা বলেছে পড়েছে হয়েছে আল্লাহ এই সওয়াব কেমন নবীজি রূহ পাকে পৌঁছে আদম থেকে ঈসা तमाम আম্বিয়াদের আরওয়ায়ে সওয়াব পৌঁছে সাহাবা তাবেঈন তবে তাবেঈন মুফাসসির মুফাসসিরিন মুস্তাহিদ চার ইমাম চার পীরান পীর সাহেবদের আরওয়ায়ে পৌঁছে বড় পীর সাহেব খাজা সাহেব বখতিয়ার কাকি নিজামউদ্দিন আউলিয়া বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি আঁখি সিরাজ শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুর দেওয়ার ওয়াইসি আল্লাহ খাস করে সওয়াব হাজিরান মজলিস যারা হাজির হয়েছে হাজিরা দিয়ে চলে গেছে নিয়ত করে আসতে পারিনি আল্লাহ আল্লাহ খাস করে আমাদের সকলের মুর্শিদ মুফতি আজম পাঁচ হুজুর সাথে সাথে তাদের ওয়ালিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুরের সওয়াব আল্লাহ দাদা হুজুর পাঁচ হুজুরের খলিফা মুরিদ মুতাকাদ্দিম যারা শুয়ে আছে আল্লাহ খাস করে এই গ্রামে মস্ত বড় বড় আল্লাহর ওলিরা শুয়ে আছেন আল্লাহ আল্লাহ তাদের সওয়াবকে পৌঁছে দিন আল্লাহ খাস করে আমাদের সকলের বাড়ির মুরব্বীরা আছে
আল্লাহ মা হারিয়ে অনেকে হাত তুলেছে, আব্বা হারিয়ে হাত তুলেছে, আল্লাহ আল্লাহ গো মা বোনেরা হাত তুলেছে, কমিটির বাচ্চারা হাত তুলেছে, আল্লাহ আল্লাহ আমাদের মা বাবা বাজদাদকে চাকারি আত্মীয় স্বজন প্রিয়জন আপনজন গুলো নীরব নগরীতে কাতার দিয়ে শুয়ে আছে, আল্লাহ তাদের রুহে সওয়াবকে পৌঁছে দিন, আল্লাহ প্রত্যেকের কবরকে কুশাদা করে দিন, অন্ধকার কবরেতে নূর দ্বারা মুনাওয়ার করে দিন। আল্লাহ খাস করে আমার আম্মা, সাথে সাথে আল্লাহ আমাদের প্রত্যেকের যাদের আম্মা আব্বা হায়াতে আছে, আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার হায়াতকে দারাজ করে দিন। বাচ্চা কাচ্চা ছেলে মেয়েগুলোকে আল্লাহ আপনি হায়াত দারাজ করুন, শরীরকে সুস্থ রাখুন, আমাদের বাচ্চাগুলোকে হেদায়েতের রাজপথে চালান, দিলের হেদায়েত দান করুন, আল্লাহ আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমাদেরকে আপনার রহমতের ছায়া নসিব করিয়ে দিন, আল্লাহ আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলেছি দেশ বিদেশে আমাদের ছেলেরা আছে, আল্লাহ তাদের ইজ্জতের সাথে রুজি রোজগারে বরকত দেবেন, আল্লাহ সম্মানকে বরকরার রেখে দেবেন, আল্লাহ আমাদের ছেলেরা যারা হাত তুলেছে, কমিটির ভাইরা যারা হাত তুলেছে, ব্যবসা বাণিজ্য কারবারে বরকত দেবেন, আল্লাহ আল্লাহ গো আপনি কবুল করে নেবেন, আল্লাহ আমাদের নামাজি মুত্তাকি পরেজগার দিনদার আল্লাহ ওয়ালা করে দেবেন, আমার মারা হাত তুলেছে, মা বোনেদের আল্লাহ ওয়ালি করে দেবেন, আল্লাহ এই জলসাকে ওসিলা করে গ্রাম থেকে বালা মুসিবত গুলোকে দূর করে দেবেন, আল্লাহ ঘরে ঘরে আপনার রহমত আপনার দয়া বর্ষণ করবেন, আল্লাহ আল্লাহ আমার রাসূলের রূহানি তাওয়াজ্জু আমাদের নসিব করে দেবেন, আল্লাহ ওলি আউলিয়াদের দামান ধরে চলার তৌফিক দিন, আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নিন। আল্লাহ খাস করে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين برحمتك باقي لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم। আজকে মুসাফা থাক, বুঝলেন, সালাম দিয়েছি, উত্তর দেন।